ইনপুট নাও দেখেছি, স্ক্যানার পর্যন্ত স্যার। আমরা স্ক্যানার দেখেছি। স্ক্যানার দেখেছি মানে হচ্ছে আমরা বিল্ট ইন একটা লাইব্রেরি ক্লাসকে ইউজ করে দেখেছি, তাই না? এখন আমরা দেখব প্যাকেজ, যেখানে আমরা ইউজার ডিফাইন্ড প্যাকেজ ইউজ করব। স্ক্যানারে আমরা বিল্ট ইন লাইব্রেরি প্যাকেজ ইউজ করছি, আর এখন আমরা ইউজার ডিফাইন্ড প্যাকেজ ইউজ করব। ইউজার ডিফাইন্ড প্যাকেজ, ফাইল আইও, দুইটা জিনিস দেখব। ফাইল আইও দেখে স্যাম্পল প্রজেক্টের কোশ্চেনে ডিসকাস করব। তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম গ্রুপ ক্রিয়েট করতে, গ্রুপ কি ক্রিয়েট করা হয়েছে? ইয়েস স্যার। প্রজেক্টের গ্রুপ কি ক্রিয়েট করা হয়েছে? ইয়েস স্যার। তাহলে গ্রুপ চ্যাট গুলা ক্রিয়েট করা হয় নাই। যেটা করো যে প্রজেক্টে গ্রুপ মেম্বার যারা আছো তাদের নিয়ে একটা গ্রুপ চ্যাট ক্রিয়েট করো এবং সেখানে আমাকে ইনক্লুড করো, মানে আমাকে সহ গ্রুপ চ্যাটটা ক্রিয়েট করো। 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে কাজটা শেষ করো, এরপর আমরা পড়াশোনা শুরু করি। স্যার এটা কি এমএস টিমে? হ্যাঁ, মেসেঞ্জারে তো আর না, এখানে টিমসে। টিমসে একটা গ্রুপ চ্যাট ক্রিয়েট করো, প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে গ্রুপ চ্যাট।
মাত্র 7 জন তাহলে গ্রুপ বানাতে পারছো? আচ্ছা, আরো একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। এরপর সাত আর 3 10 জনের গ্রুপ ক্রিয়েট হয়েছে। বাকিদের এখনো তাহলে গ্রুপ ক্রিয়েট হয়নি। ঠিক আছে, করে ফেলো। আজকের মধ্যে ক্লাস টাইমের মধ্যে গ্রুপ ক্রিয়েট হওয়া শেষ করতে হবে, নাইলে যারা গ্রুপ পাবে না তাদের জন্য বিপদ হয়ে যাবে। সো যারা গ্রুপ বানাতে পারবা বানায় ফেলবা, যদি না বানাতে পারো তাহলে আমি ক্লাসের শেষে বানাই দিব। আচ্ছা, চলো আমরা কোড করা শুরু করি। এই ইন্টারফেস ডেমোর কোডটা ছিল, এটাকে ধরেই কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে নাম দিচ্ছি প্যাকেজ ডেমো, ইউজার ডিফাইন্ড প্যাকেজ ডেমো। হ্যাঁ, আচ্ছা। সো দেখো এখানে কি আছে, এখানে আমার টোটাল 7টা ফাইল আছে। প্যাকেজ মানে ফোল্ডার, এটা আমরা আগে থেকে জানতাম। আমাদের এখানে টোটাল 7টা ফাইল আছে। এর মধ্যে একটা হচ্ছে স্টার্ট ক্লাস, যার মধ্যে মেইন মেথড আছে, সো এটা বাদ। বাকি আছে 6টা। কি কি? অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অপারেশনস, ব্যাংক, ব্যাংক অপারেশনস, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। এই টোটাল 6টা আছে। এই 6টার মধ্যে দেখো 2টা হচ্ছে ইন্টারফেস আর 4টা হচ্ছে ক্লাস। ইন্টারফেস কে? অ্যাকাউন্ট অপারেশন আর হচ্ছে ব্যাংক অপারেশনস, এরা হচ্ছে ইন্টারফেস। আর বাকি 4জন হচ্ছে ক্লাস। প্যাকেজের কাহিনী হচ্ছে যে আমরা সিমিলার ক্যাটাগরি বা সিমিলার টাইপের ফাইলগুলোকে একসাথে করে রাখি। কি বললাম? ফাইলের উদ্দেশ্য হচ্ছে সিমিলার ক্যাটাগরি বা সিমিলার টাইপের ফাইলগুলোকে একসাথে করে রাখা। তো এখানে যেহেতু আমাদের 2 ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ক্লাস ফাইল আর একটা হচ্ছে ইন্টারফেসের ফাইল, তাই না? সো আমরা যেটা করব, প্রথমে স্টেপ 1 আমরা 2টা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডারের নাম দিচ্ছি প্রসেস, আর একটা ফোল্ডারের নাম দিচ্ছি ইন্টারফেস। ওকে, 2টা ফোল্ডার ক্রিয়েট করে যে 4টা ক্লাস আছে আমাদের, সেই 4টা ক্লাসকে আমরা ক্লাসেস ফোল্ডারে ফেলাই দিলাম। আর যে 2টা ইন্টারফেস আছে, সেই 2টা ইন্টারফেসকে ইন্টারফেসেস ফোল্ডারে ফেলাই দিলাম। এই হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 এ কি কাজ করলাম? স্টেপ 1 এ আমরা 2টা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে ক্লাসগুলোকে একটা ফোল্ডারে রাখছি, ইন্টারফেসগুলোকে আরেকটা ফোল্ডারে রাখছি। ওকে, এই গেল আমার স্টেপ 1। স্টেপ 2 তে কি করতে হবে? যেহেতু এখন যদি এই স্টার্টকে আমি কম্পাইল করি, দেখো আমাদের কিন্তু অনেকগুলো এরর দিবে। কেন এরর দিবে? কারণ স্টার্টের ভেতর প্রথম লাইনে যখন সেভিংস অ্যাকাউন্টকে পাবে, এই জায়গায় কোনো সেভিংস অ্যাকাউন্ট ক্লাস নাই, তাই না? শুধু সেভিংস অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ব্যাংক কেউই এখানে নাই। সো আমাদের কিন্তু এরর দিবে। এই এররটা ঠিক করার জন্য আমাদের স্টেপ 2 আর স্টেপ 3 এর কাজ করতে হবে। প্রথম কাজ কি করতে হবে? যাদেরকে যে ফোল্ডারে রাখছি তাদেরকে জানাই দিতে হবে যে তাদেরকে কোন ফোল্ডারে রাখা হয়েছে। মানে আমি যে ক্লাসগুলোকে, এই 4টা ক্লাসকে যে ক্লাসেস ফোল্ডারে রাখছি, এটা এই 4টা ক্লাসকে জানাই দিতে হবে। কিভাবে জানাবো? প্রত্যেকটা ফাইলে যাব, আমরা এগুলা সব কেটে দেই আগেরগুলা। এই 4টাকে ওপেন করে নিচ্ছি, অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, ব্যাংক। ওকে, এই প্রত্যেকটা ক্লাসকে জানাইতে হবে যে এই 4টা ক্লাসকে আমরা ক্লাসেস ফোল্ডারের মধ্যে এনে রাখছি। এই জানানোর কাজটা করবে হচ্ছে একটা কিওয়ার্ড যার নাম প্যাকেজ। প্যাকেজ প্যাকেজ কিওয়ার্ড দিয়ে বলে দিতে হবে তাদেরকে কোন ফোল্ডারে রাখা হয়েছে। প্যাকেজ ক্লাসেস, এইটুকু অ্যাড করা লাগছে এই 4টা ফাইলের জন্য। সিমিলারলি সেভিংস অ্যাকাউন্টেও আমরা প্যাকেজ, এবং খেয়াল করো এই প্যাকেজের কিওয়ার্ড দিয়ে যে স্টেটমেন্টটা লিখলাম, যে লাইনটা লিখলাম, সেটা কিন্তু একবারে
ফাইলের শুরুতে প্রথম লাইনে ইম্পোর্টের আগে এটাকে লিখতে হবে। ওকে, সো এই গেল স্টেপ 2 চলতেছে, স্টেপ 2 শেষ হয়নি। একইভাবে আমরা এই দুইটা ইন্টারফেসকে ইন্টারফেসেস ফোল্ডারের মধ্যে নিয়ে আসছি না? তাহলে এই দুইটা ইন্টারফেসের জন্য আমাদেরকে কি লিখতে হবে বলো তো? কি লিখবো আমরা? প্যাকেজ ইন্টারফেসেস। অ্যাকাউন্ট অপারেশনস এ লিখলাম, ব্যাংক অপারেশনস এও লিখলাম। ডান, স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 1 আর স্টেপ 2 বোঝা গেছে? স্টেপ 1 এ কি করছি, আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে ক্লাসগুলোকে একটা ফোল্ডারে রাখছি, ইন্টারফেসগুলোকে আরেকটা ফোল্ডারে রাখছি। স্টেপ 2 তে কি করছি, যাকে যে ফোল্ডারে রাখছি তাকে জানিয়ে দিচ্ছি যে তাকে কোন ফোল্ডারে রাখা হয়েছে। ঠিক আছে, এই দুইটা কাজ করছি। এখন দেখো, এখনো কিন্তু আমাদের একটু আগে যে এররের কথা বলতেছিলাম সেই এররটা কিন্তু এখনো সলভ হবে না। কারণ কি, এই জায়গায় আমার এইখানে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট এদের অবজেক্ট ক্রিয়েট করছি, এই জায়গায় কিন্তু এই ক্লাসগুলো নাই। একটু চিন্তা করে দেখো তো, যখনই আমরা এমন একটা ক্লাসকে ইউজ করি যে ক্লাসটা আমাদের কাছে নাই, তখন আমরা সেই ক্লাসটাকে কি করি? যখনই আমরা এমন কোন একটা ক্লাসকে ইউজ করতে হয় যে ক্লাসটা আমাদের কাছে নাই, তখন সেই ক্লাসটাকে কিভাবে ইউজ করি? গত দিনের এক্সাম্পলে যাই, ইনপুটের কোডে আমাদের কাছে স্ক্যানার ক্লাসটা নাই, স্ক্যানার ক্লাসটাকে কিভাবে ইউজ করতে পারছি? স্যার লাইব্রেরি থেকে ইম্পোর্ট করেছেন। লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে, একটা বিল্ট ইন লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে আমরা এই কাজটা করছি, তাই না? তাহলে এখন স্টার্টের এখানে স্টার্ট যেখানে আছে সেখানে কি সেভিংস অ্যাকাউন্ট আছে? এখানে কি সেভিংস অ্যাকাউন্ট আছে? নাই। নো তাহলে স্যার। সেভিংস অ্যাকাউন্ট ইউজ করার জন্য কি করতে হবে? স্যার ইম্পোর্ট করে আনতে হবে। ইম্পোর্ট করে আনতে হবে। ওকে, কোথা থেকে ইম্পোর্ট করে আনবো? স্ক্যানারকে ইম্পোর্ট করছিলাম জাভা ডট ইউটিল থেকে ইম্পোর্ট করে আনছিলাম, কারণ স্ক্যানার ওই জায়গায় আছে। এখন তাহলে সেভিংস অ্যাকাউন্টকে কোথা থেকে ইম্পোর্ট করব? কোথায় আছে সেভিংস অ্যাকাউন্ট? ক্লাসেস Classes, sir. ফোল্ডারে আছে, তাই না? তাহলে কি করব এখন? ইম্পোর্ট ক্লাসেস ডট সেভিংস অ্যাকাউন্ট। ওকে, সিমিলারলি ফিক্সড অ্যাকাউন্ট, এটাও তো এখানে নাই, কি করতে হবে? Import, sir. classes dot fixed account. ভেরি গুড, import classes dot fixed account। অ্যাকাউন্ট তো এখানে নাই, কি করতে হবে? ইম্পোর্ট, বলো বলো, classes dot account. Classes dot account. ক্লাসেস ডট অ্যাকাউন্ট। ব্যাংকও আমার এখানে নাই, কি করতে হবে? ইম্পোর্ট ইম্পোর্ট ক্লাসেস ডট ক্লাসেস ডট ব্যাংক। ডান। এখন দেখো 4 বার এক এরকম ইম্পোর্ট ইম্পোর্ট না লিখে এই 4টা লাইনকে তুমি এক লাইনে লিখতে পারো। কিভাবে সেটা? ইম্পোর্ট ক্লাসেস ডট স্টার। পুরোটাই তোমার নিজের ইচ্ছা, তুমি ক্লাসেস ডট স্টার লিখবা নাকি 4 বার ইম্পোর্ট করবা চারজনকে, পুরোটাই তোমার নিজের একান্ত ইচ্ছা, আমার কোনো চাপ স্যার নেই। স্যার যদি তিনজনকে করতাম তখন কি হতো স্যার? তখন কি স্টারটা দেওয়া যেত? স্টার দিলে সবাই ইম্পোর্ট হয়ে যাবে, এরপরে তুমি ইউজ করো আর কি না করো। আমরা এখানে ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার ইউজ করছি, তাই না? তাহলে 103টা ক্লাস আমাদের ইম্পোর্ট হয়েছে, আমরা ইউজ করছি শুধু স্ট্রিং কে আর সিস্টেম কে, বাকিদেরকে তো আমরা ইউজ করিনি, তাই না? সো স্টার Sir, লিখলে সবাই okay, ইম্পোর্ট sir. হবে, এরপরে তুমি ইউজ করো কি না করো সেটা পরের বিষয়। স্যার সাধারণত একটা যখন ক্লাস, বলো, স্যার একটা ক্লাস হলেও কি স্টার্ট দিব? এটা তোমার ইচ্ছা বাবা, যদি একটা ইউজ করতে হয় তারপর তুমি স্টার দিতে চাও দাও, কোনো সমস্যা নেই, কেউ মানা করবে না। তবে আমি পার্সোনালি প্রিফার করি যদি একটা ইউজ করতে হয় তাহলে শুধু একটাকে ইম্পোর্ট করে নাও, যদি 4-5টাকে ইউজ করা লাগে তখন গিয়ে তুমি একবার স্টার সবগুলাকে করে নাও। ওকে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
ওকে, তাহলে এই জায়গা থেকে ইম্পোর্ট করা গেল। কিন্তু দেখো, যখনই সেভিংস অ্যাকাউন্টের কাছে যাব, সেভিংস অ্যাকাউন্টের মধ্যে এখানে লেখা সেভিংস অ্যাকাউন্ট এক্সটেন্স অ্যাকাউন্ট, দেখো তো সেভিংস অ্যাকাউন্ট যেখানে আছে অ্যাকাউন্টও সেখানে আছে, সো ইম্পোর্ট করা কিছু লাগতেছে না। কিন্তু যখনই তুমি এখানে আসছো সেভিংস অ্যাকাউন্ট এক্সটেন্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টকে কম্পাইল করতে যাবে, অ্যাকাউন্টের মধ্যে দেখো অ্যাকাউন্ট অপারেশন ইন্টারফেসটাকে ইনহেরিট করা হয়েছে। এখন অ্যাকাউন্ট ক্লাসটা যেখানে আছে অ্যাকাউন্ট অপারেশনস কি সেখানে আছে? এখানে কি অ্যাকাউন্ট অপারেশনস নামের কাউকে পাবে? নো স্যার। নো স্যার, পাবেন। তাহলে কি করা লাগবে? আলাদাভাবে লিখতে হবে স্যার। আলাদাভাবে লিখতে হবে মানে এখানে আবার অ্যাকাউন্ট অপারেশন ইন্টারফেসটা লিখবো এখানে? না স্যার, রিস্টার্টে। স্টার্টে কি লিখবো? স্যার ওই যে ওই ফোল্ডারটা নিতে হবে। স্যার ইম্পোর্ট ক্লাসেস ডট ইম্পোর্ট ক্লাসেস ডট ইন্টারফেসেস। ইন্টারফেস স্যার। ইম্পোর্ট ক্লাসেস ডট ইন্টারফেস। না স্যার, অ্যাকাউন্ট অপারেশন। আবার বলো, প্রথম থেকে বলো কি লিখবো? ইম্পোর্ট ইন্টারফেসেস ডট স্টার। কোথায় লিখবো? স্টার্টে লিখবো? না স্যার, একটু উপরে। স্যার স্টার্টের বাইরে স্যার, স্টার্টের বাইরে এই জায়গায় লিখবো? মানে স্যার উপরে, মানে ওই কার উপরে লিখবো? উপরে, হোয়াইট ম্যানের উপরে। বয় মেনুর উপরে এই জায়গায় স্টার্টের ভিতরে এখানে লিখবো? নো নো স্যার, না স্যার, এটার উপরে, ক্লাসের উপরে, যে ক্লাস স্টার্ট যেটা, হ্যাঁ এই জায়গায়। এখানে লিখবো? দেখো তো বাবা, এই পুরো ফাইলে কি কোথাও আমি অ্যাকাউন্ট অপারেশন ব্যাংক অপারেশন কি ইউজ করছি? করি নাই তো। তাহলে এখানে কেন আমি লিখবো? লিখতে হবে কোথায়? যেখানে ইউজ করা হয়েছে। কোথায় ইউজ করছি? অ্যাকাউন্টে ইউজ করছি। তাহলে ইম্পোর্ট করা লাগবে এই জায়গাটাতে। ওকে, যেখানে যাকে ইউজ করব তাকে সেখানে ইম্পোর্ট করব, এটা হচ্ছে কথা। যেখানে যাকে ইউজ করব তাকে সেখানে ইম্পোর্ট করব। সো এইখানে আমরা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্যাংক এই চারজনকে ইউজ করতেছিলাম, তাই এদেরকে আমি এখানে ইম্পোর্ট করছি। অ্যাকাউন্টের মধ্যে আমি অ্যাকাউন্ট অপারেশনসকে ইউজ করতেছি, তাহলে এখানে অ্যাকাউন্ট অপারেশনকে ইম্পোর্ট করতে হবে। কোথা থেকে করব? ইন্টারফেসেস থেকে। ওকে, তোমাদের সব অ্যান্সারগুলো ঠিক ছিল, কিন্তু কোথায় লিখবো এটার অ্যান্সারটা তোমরা ঠিক দিতে পারো নাই। অ্যান্সারটা হচ্ছে যাকে যেখানে ইউজ করব তাকে সেখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট ইন্টারফেসেস ডট অ্যাকাউন্ট অপারেশনস। গেল। আবার দেখো, ব্যাংক ক্লাসের মধ্যে ব্যাংক অপারেশনস কি ইউজ করা হচ্ছে, তাহলে ব্যাংক ক্লাস যেখানে আছে ব্যাংক অপারেশনস কি সেখানে আছে? নো স্যার। কি করা লাগবে? ইন্টারফেস ওই স্যার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে হবে। কাকে ইম্পোর্ট করব? ব্যাংক অপারেশনস। আচ্ছা, ব্যাংক অপারেশন ইম্পোর্ট করব। কোথায় ইম্পোর্ট করব? পাবলিক ক্লাসে বাইরে স্যার। কোন ক্লাস? স্যার ব্যাংক ক্লাস। ব্যাংক ক্লাসের বাইরে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ইম্পোর্ট ইন্টারফেসেস ডট ব্যাংক অপারেশনস। ডান, প্যাকেজের কাজ শেষ। তিনটা স্টেপ। প্রথম দুইটা স্টেপ খুব ইজি ছিল, যে দুইটা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে ক্লাসগুলোকে একটা ফোল্ডারে পাঠিয়ে দিছি, ইন্টারফেসগুলোকে একটা ফোল্ডারে পাঠিয়ে দিছি। স্টেপ 1 ডান। স্টেপ 2 তে কি করলাম? যাকে যেখানে পাঠাইছি তাকে জানাই দিচ্ছি যে তাকে কোথায় পাঠানো হয়েছে, তাকে কোন ফোল্ডারে রাখা হয়েছে। প্যাকেজ কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ফাইলে গিয়ে আমরা প্যাকেজটা ডিক্লেয়ার করে আসছি। স্টেপ 3 তে এসে যাকে যেখানে ইউজ করা হয়েছে তাকে সেখানে ইম্পোর্ট করে নিছি। এই ইম্পোর্ট করার জন্য আমাদের এই কাজগুলো করা লাগছে। অ্যাকাউন্টের মধ্যে ইম্পোর্ট করছি, ব্যাংকের মধ্যে ইম্পোর্ট করছি, ইন্টারফেস দুইটার মধ্যে আচ্ছা এখানেও দেখো ইম্পোর্ট করা লাগবে, করি নাই এখনো। স্টেপ 3 শেষ হয় নাই। দেখো অ্যাকাউন্ট অপারেশনস, এখানে কিন্তু আমরা অন্য কোনো ক্লাসকে ইউজ করতেছি না, কিন্তু ব্যাংক অপারেশনস এখানে আমরা অ্যাকাউন্ট ক্লাসটাকে ইউজ করতেছি।
তাই না? তাহলে এই জায়গায় কি অ্যাকাউন্ট ক্লাসটা আছে? নো স্যার। তাহলে কি করা লাগবে? ব্যাংক অপারেশনস এর মধ্যে আমার অ্যাকাউন্ট ক্লাসটাকে ইম্পোর্ট করা লাগবে। যাকে যেখানে ইউজ করব তাকে সেখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট ক্লাসেস ডট অ্যাকাউন্ট। তোমার মন চাইলে এখানে তুমি ক্লাসেস ডট স্টার দাও, কোনো সমস্যা নাই। তবে যেহেতু শুধু অ্যাকাউন্ট ক্লাসটাকে ইউজ করা হচ্ছে, পার্সোনালি আমি প্রিফার করব শুধু ক্লাসটাকে ইম্পোর্ট করা, একটা ক্লাসকে ইম্পোর্ট করা। Done. আমাদের প্যাকেজের পোর্শন কমপ্লিট। কোড কম্পাইল করে রান করব, দেখো কোডের কোনো আউটপুটের চেঞ্জ আসবে না। জাভা সি স্টার ডট জাভা এরর নাই, জাভা স্টার্ট আগে যা ছিল আমাদের আউটপুটে তাই চলে আসছে। এই পর্যন্ত কোডটা আপলোড করছি, কোডটা দেখো, থাকলে কোশ্চেন করো, না হলে আমরা ফাইল আইওতে যাব। স্যার গ্রুপ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার গ্রুপে ম্যাক্সিমাম কয়জন থাকতে পারবে? ম্যাক্সিমাম 3 জন। আচ্ছা স্যার। স্যার এই গ্রুপ বানানোর জিনিসটা বুঝতে পারতেছি না স্যার। গ্রুপ বানানো মানে তুমি কাদের সাথে প্রজেক্ট করতে চাও তারা মিলে একটা গ্রুপ হবা। জি স্যার, মানে বানায় কিভাবে এটা স্যার? গ্রুপ চ্যাট ক্রিয়েট করতে পারো না? জি স্যার, সেটা তো পারবো স্যার, কিন্তু আপনাকে কিভাবে দেখাবো? তো গ্রুপ চ্যাট ক্রিয়েট করে ফেললেই তো আমি দেখে ফেলতেছি কারা কারা গ্রুপ চ্যাটটা ক্রিয়েট করছো। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কোড আপলোড করে দিয়েছি, কোডটা দেখো। কেউ কি 2টা গ্রুপ খুলছো? নো স্যার, ওনাকে অন্য একজন অ্যাড দিয়েছিল। আচ্ছা, তো মোসাহেব অ্যাকচুয়ালি কোন গ্রুপে, এই গ্রুপে না অন্য কোনো গ্রুপে? স্যার এই গ্রুপেই থাকবেন। অন্য গ্রুপ কোনটাতে অ্যাড দিছিল? স্যার এটা উনি জানেন, উনি বলছিল আর কি, জানি না মোসাহেব, ওনাকে আসলে group বলছে। উনি কই, সে কই? মোসাহেবরা ডাকতেছি আমি। সাহেব, স্যার বলো। স্যার আপনি কি ডাটা স্ট্রাকচার ক্লাস নেন? আর্টসের ল্যাব নিচ্ছি এই সেমিস্টারে।
স্যার সামনের সেমিস্টার নিবেন স্যার? যদি দেয় তাহলে নিব। এক্সকিউজ মি স্যার, বলো। স্যার এই গ্রুপ চ্যাটটা স্যার ক্রিয়েট করব কি করে স্যার গ্রুপটা? গ্রুপ চ্যাট কিভাবে ক্রিয়েট করবে? আজ পর্যন্ত তুমি টিমসে কোনো গ্রুপ চ্যাট ক্রিয়েট করো নাই? না স্যার। এই যে এখানে নিউ চ্যাটে যাবা, নিউ চ্যাটে গিয়ে আইডি গুলা লিখবা একজন একজন করে, আর আমার নাম লিখবা, নাম লিখে চলে আসবে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। প্যাকেজ নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার এটা স্টার্ট ফাইল থেকে রান করব না? হ্যাঁ, এখান স্যার থেকে এখান থেকে কমান্ড দিবা start.java। মেইন স্টার্ট আসতেছে। তুমি কিভাবে দিয়েছো আই ডোন্ট নো। এই যে দেখো জাভা সি start.java, জাভা স্টার্ট। স্যার ট্রাই করি। একটা কোশ্চেন আছে বলো। স্যার, আপনারা যে মানে আপনার কোডের ফরম্যাটটাই ফলো করতে হবে স্যার, কারণ মানে স্যার আপনার নিচে স্যার এমন কোনো নিয়ম, আমার কোড প্যাটার্ন ফলো করতে হবে এমন কোনো নিয়ম নেই। ওকে স্যার। স্যার এই গ্রুপ চ্যাটটা এখানে ক্রিয়েট করা আছেই। সাদমান, স্যার ওকে অ্যাড করেছি, আমরা গ্রুপে নিয়েছি। তোমরা ওকে স্যার অ্যাড করার পরে স্যার আমি স্যার দেখেছি স্যার, প্রথমে ঠিক দেখতে আছে, পাইনি স্যার। ওকে ওকে স্যার বলো। স্যার আমরা ওই যে প্রি রেজিস্ট্রেশনের সময় যে যখন কোর্সগুলো পাইনি তখন তো ওই যে আমরা একটা ফর্ম ফিল আপ করেছিলাম যে কোর্সগুলো চাই, তো ওইটা তো স্যার শুধু শুনেছিলাম যে 48 ঘন্টার মধ্যে আর কি রিপ্লাই আসবেন, না হলে কি তারপর আবার কোনো মেল করতে হবে? কি কি কোর্স রিকোয়েস্ট করছিলা ফর্মের মধ্যে একটু বলো তো। স্যার আমি আর কি সার্কিট ল্যাবের জন্য করেছিলাম, আর ডাটা স্ট্রাকচার, ডাটা ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব তো এখন ফুল, এই কারণে মনে হয় দেওয়া হয় না এটা। আর ডেটা স্ট্রাকচার থিওরি, ডেটা স্ট্রাকচার ল্যাব, এটা রিকোয়েস্ট করেছিলাম। জি জি এই তিনটাই। এটা পাওয়া যায় না এটা। না মানে এখন পর্যন্ত তো কোনো মানে রেসপন্স পাইনি, যে আমি তো আর কি মেল চেক করতেছি, mail এ কিছু পোর্টালে চেক করে পাইনি। দেখো তো অ্যাড করা হয়েছে নাকি। পোর্টালে? হ্যাঁ, পোর্টালে চেক আচ্ছা করে দেখো স্যার, ডেটা স্ট্রাকচার অ্যাড করা হয়েছে নাকি। জি প্রসেসটা এখন হচ্ছে দেখতেছি। তোমরা ফর্ম ফিল আপ করার পরে সেটা ধরে আমরা পোর্টালে কোর্স অ্যাড করে দেই। ফর্মে যারা ফিল আপ করে তাদেরকে কিন্তু আমরা মেইলে কোনো রেসপন্স করি না, ঠিক আছে। স্যার আমারও সেম প্রবলেম স্যার। পোর্টালে চেক করে দেখো, যদি দেখো পোর্টালে অ্যাড হয়নি তাহলে তোমাদের যে অ্যাডভাইজার মাইনুলের মনে হয় ছিল ফাহমিদা ম্যাডাম, ফাহমিদা ম্যাডামকে একটা মেল করো। আর সাদের ছিল, সাদেরও ফাহমিদা ম্যাডাম, মেল করে দেখতে পারো। স্যার বলো। স্যার একটা সেকশনে কত ছাত্র কম থাকলে ক্যান্সেল হয়ে যায় সেকশন? 16 নিচে থাকলে ক্যান্সেল হয়ে যায়। স্যার একটা সেকশনে দেখলাম 15 জন আছে, এটা ক্যান্সেল হয়ে যেতে পারে? কোন সেকশন, কোন কোর্স?
ফিজিক্স 2 ল্যাব। পসিবিলিটি আছে। স্যার ক্যান্সেল হয়ে গেলে ওইসব স্টুডেন্টদেরকে কোথায় পাঠায়? ও তাদেরকে অন্য সেকশনে আমরা শিফট করে দিই। স্যার না স্যার আপনারাই টোটালে করে দেন। সময়ের মধ্যে হইলে আমরাই করে দিই, সময়ের মধ্যে না হইলে তখন স্টুডেন্টরা আবার ঘুরে ঘুরে আসে যে স্যার আমার সেকশন ক্যান্সেল হয়ে গেছে, আমারটা কি হবে, তখন আমরা চেঞ্জ করে দিই। যেমন খুব সম্ভবত নেক্সট উইকে যে কাজটা আমি করাবো সেটা হচ্ছে যেসব সেকশনে 7-8 জন করে স্টুডেন্ট আছে বা তারও কম স্টুডেন্ট আছে, আমি সব সেকশন থেকে সিএসএস সব স্টুডেন্টকে সরায় অন্য সেকশনে পাঠিয়ে দিব, যেন পরবর্তীতে কোনো ভেজাল না লাগে। সাধারণত 10-এর নিচে এই কাজটা করি আমরা, আগে থেকে করে রাখি যে এগুলো ক্যান্সেল হওয়ার চান্স আছে, তাই এদেরকে স্টুডেন্টগুলো আগে থেকে সরায় রাখি যেন ফাইনাল রেজিস্ট্রেশনের সময় স্টুডেন্ট কোনো প্যারা না পায়। তারপরেও দেখা যায় অনেক সময় 2-একটা ক্যান্সেল হয়, বাদ পড়ে যায়। স্যার যে কোর্সের জন্য আর কি অ্যাপ্লাই করেছিলাম ওইটা আসেনি আর কি, যে তিনটা আর কি সিলেক্ট করেছিলাম ওই তিনটাই আছে এখনো। ডেটা স্ট্রাকচার গুলো আসে নাই? না, ডেটা স্ট্রাকচার এখনো আসেনি। আচ্ছা, ডিসক্রিট ম্যাথ করছো এবার? জি স্যার, ডিসক্রিট ম্যাথ তো রানিং আছে স্যার। রানিং আছে, আচ্ছা তাহলে ফাহমিদা ম্যাডামকে একটা মেল দাও, ম্যাডাম অ্যাড করে দিবে। ওকে স্যার। ম্যাডামকে মেল দেওয়ার সময় আমাকে সিসিতে রেখো। স্যার আপনার নাম সিসিতে রাখবো? হ্যাঁ, মেলের সিসিতে আমাকে রেখে দিও। ওকে ওকে স্যার। স্যার ডেটাবেস আর ডেটা স্ট্রাকচার কি প্রোগ্রামিং আছে? ডেটা স্ট্রাকচারে প্রোগ্রামিং আছে, ডেটা বেজে নাই। স্যার নইলে তো এটা পরেও করলে প্রবলেম হবে না। স্যার ডেটাবেস তো পরেও করলে প্রবলেম হবে না পরের হবে। সেমিস্টারে। ডেটাবেস যদি এক সেমিস্টার পরে নাও তাহলে ডাব্লিউটি এক সেমিস্টার পিছাবে, ডাব্লিউটি যদি এক সেমিস্টার পিছায় তাহলে ওপি2 এক সেমিস্টার পিছাবে, ওপি2 যদি এক সেমিস্টার পিছায় তাহলে সফট ইঞ্জিনিয়ারিং এক সেমিস্টার পিছাবে, ওটাও যদি এক সেমিস্টার পিছায় তাহলে ওয়েবটেক এক সেমিস্টার পিছাবে, সবকিছু এক সেমিস্টার করে পিছায় যাবে। জি স্যার। স্যার টাইম মিলে নাই স্যার, যে সেকশন নিতে চেয়েছিলাম স্যার ওটা ফুল হয়ে গেছিল। ওকে, প্যাকেজ নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার চলো তাহলে এবার আমরা একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার লাস্ট সেমিস্টারে যদি কেউ মনে করেন স্যার কারোর 15 ক্রেডিট বাকি আছে আর সেম মনে করেন স্যার 12 ক্রেডিট ওই সেমিস্টারে করলো আর ইন্টার্নশিপের ক্রেডিটটা নেক্সট সেমিস্টারে করলো, সে কি করতে পারবে স্যার? করতে পারবে, তবে তাদের কোনো স্কলারশিপ থেকে থাকে স্কলারশিপ চলে যাবে, অ্যাওয়ার্ডের এলিজিবিলিটি যদি থাকে আগে থেকে সেটাও চলে যাবে। আচ্ছা স্যার, মানে রিকোয়েস্ট করে করতে হবে তাই তো? 12 ক্রেডিটের জন্য কোনো রিকোয়েস্ট করা লাগে না, এমনি এমনিই পারা যায়। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, চলো এখন আমরা ফাইল রিড রাইট এর কোডটা দেখি। স্ক্যানার একটা বিল্ট ইন ক্লাসকে আমরা ইউজ করছিলাম আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য, আর এখন ফাইল থেকে ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমি যেটা করব, আমি আমার নিজের বানানো একটা লাইব্রেরি তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা ফাইল আইও প্যাকেজ দেখছো না, ফোল্ডার দেখছো না, এটা হচ্ছে আমার নিজের বানানো একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে একটাই মাত্র ক্লাস আছে, java.util যেরকম একটা লাইব্রেরি, java.lang যেরকম একটা লাইব্রেরি, ঠিক সেরকম আমার এই ফাইল আইও একটা লাইব্রেরি, এটা আমার নিজের বানানো লাইব্রেরি। ওকে, ওইসব লাইব্রেরির মধ্যে অনেক অনেক করে ক্লাস আছে, আমার এই লাইব্রেরির মধ্যে একটাই মাত্র ক্লাস আছে, ফাইল রিড রাইট ডেমো।
কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যেরকম স্ক্যানার ক্লাসটাকে ইউজ করছি ফাইল রিড রাইটের জন্য বা ফাইল আইওর জন্য আমরা এই ক্লাসটাকে ইউজ করব। স্ক্যানারের অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল করছি, কাজ হয়ে গেছে। নেক্সট ইন্ট কল করছি, ইন্টিজার ইনপুট হয়ে গেছে। নেক্সট ডাবল কল করছি, ডাবল ইনপুট হয়ে গেছে। নেক্সট কল করছি, স্ট্রিং ইনপুট হয়ে গেছে। জাস্ট মেথড কল করছি আর কাজ হয়ে গেছে। এইটারও সেম ভাবে আমি ক্রিয়েট করে রাখছি এই লাইব্রেরি ক্লাসটা, যে আমরা শুধু এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল করব, কাজ হয়ে যাবে। ভেতরে আমি কোড করে রাখছি, এই কোড অ্যাকচুয়ালি বোঝাটা ম্যান্ডেটরি না, কেউ যদি বুঝতে চাও আমি পাশে কমেন্ট করে রাখছি, প্রত্যেকটা লাইনের সাথে সাথে আমি কমেন্ট করে রাখছি, কেউ যদি বুঝতে চাও তাহলে এই কমেন্টগুলো ফলো করলেই আশা করি বোঝা হয়ে যাবে। ওকে, সো এখানে দেখো আমার দুইটা মেথড লিখছি, একটা হচ্ছে রাইট ইন ফাইল আর একটা হচ্ছে রিড ফ্রম ফাইল। সো আমাদের খালি কাজ হবে আমার এই ফাইল রিড রাইট ডেমো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা এবং সেই অবজেক্ট দিয়ে রাইট ইন ফাইল মেথডটাকে কল করা। এই মেথডটা যখন কল করব, প্যারামিটার যে স্ট্রিংটা পাস করব সেই স্ট্রিংটা আমাদের ফাইলের মধ্যে রাইট হয়ে যাবে। যতবার কল করব ততটা স্ট্রিং আমার ফাইলের মধ্যে রাইট হয়ে যাবে। এবং যখন আমরা এই রিড ফ্রম ফাইল মেথডটা কল করব তখন ফাইল থেকে সবকিছু রিড করবে, রিড করে আমার কনসোলের মধ্যে সেগুলাকে আউটপুট আকারে দেখায় দিবে। ওকে, সো আমাদের খালি কাজ হবে এই মেথড, এটার অবজেক্ট ক্রিয়েট করে এই দুইটা মেথড কল করা। ওকে, চলো দেখো এই যে আমাদের স্টার্ট ক্লাস, মেইন মেথড লিখছি, ফাইল রিড রাইট ডেমো। আমরা স্ক্যানারের জন্য util ডট স্ক্যানার ইম্পোর্ট করে নিয়েছিলাম, তো এখানেও আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ফাইল রিড রাইট ডেমো। কেন ইম্পোর্ট করতেছি, স্টার্ট এখানে আছে, ফাইল রিড রাইট ডেমো ক্লাসটা কিন্তু এখানে নাই, ওইটা এই লাইব্রেরির মধ্যে আছে। সো লাইব্রেরি থেকে ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ইম্পোর্ট ফাইল আইও ডট ফাইল রিড রাইট ডেমো। কাজ করলাম কি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটা দিয়ে রাইট ইন ফাইল মেথডটা কল করলাম। প্যারামিটারটা স্ট্রিং পাস করছি, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ জাভা জাভা। এখন যদি কোডটা কম্পাইল করে রান করি, এইটুকু একটা টেক্সট ফাইলের মধ্যে রাইট হবে এবং যেটা রাইট হবে সেটা আবার রিড করে কনসোলে দেখাই দিবে। দেখো জাভা সি স্টার্ট ডট জাভা কম্পাইল হয়ে গেছে, জাভা স্টার্ট চলে আসছে। এটা তোমার মনে হতে পারে যে ডাইরেক্ট মনে এখানে আসছে না, বাবা দেখো যখনই আমি রাইট ইন ফাইল মেথডটা কল করছি এই হিস্টোরি ডট টিএক্সটি এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। কেন হিস্টোরি নামে ক্রিয়েট হয়েছে, কারণ আমি কোডের মধ্যে বলে দিছি হিস্টোরি নামে ক্রিয়েট করতে, এই যে এখানে বলে দিছি হিস্টোরি ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করতে। ওকে, সো এই হিস্টোরি ডট টিএক্সটি এর মধ্যে গিয়ে দেখো রাইট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ জাভা, হ্যালো জাভা। ওকে, এখন তুমি যদি এই জায়গাটা চেঞ্জ করো স্টার্টের মধ্যে, চেঞ্জ করছি কিন্তু। সো এখন যদি কম্পাইল করি তাহলে এখন আমার আবার রাইট ইন ফাইল মেথডটা কল হবে এবং এখন এটা রাইট হবে, আগে থেকে যেটা ছিল সেটার সাথে এটা এখন অ্যাড হবে। এই দেখো হ্যালো ডট টেক্সট হিস্ট্রিতে কি আসছে, সরি আমি কম্পাইল দিছি খালি রান দেইনি, রান না দিলে তো রান হবে না, খালি কম্পাইল হইছে, রান দিলাম এখন রান হইছে। এই যেটা এটাও আমার ফাইলের মধ্যে রাইট হয়ে গেছে, এই দেখো। সো রাইট ইন ফাইলের প্যারামিটার তুমি যাই পাস করবে না কেন সেটা তোমার রাইট হয়ে যাবে ফাইলের মধ্যে, একটা টেক্সট হিস্ট্রি ডট টেক্সট নামে একটা ফাইলের মধ্যে লেখা যাবে। এটুকুই কাজ ফাইল রিড রাইটার। আমরা আমাদের প্রজেক্টের মধ্যেও ডিরেক্ট এই লাইব্রেরিটাকে কপি পেস্ট করে ইউজ করবা। যখন ফাইল কোনো কিছু রাইট করতে হবে শুধু অবজেক্টটা দিয়ে রাইট ইন ফাইল মেথডটা কল করবা, আর যদি রিড করতে হয় রিড ফ্রম ফাইল মেথডটা কল করবা। জাস্ট অবজেক্ট ক্রিয়েট করা আর মেথড কল করা, এটুকুই হচ্ছে কাজ। বাকিটুকু ডিটেলস জানার প্রয়োজন নাই, যে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে রিড হচ্ছে, কিভাবে রাইট হচ্ছে। যেরকম স্ক্যানারের ক্ষেত্রেও কিভাবে ইনপুটটা হচ্ছে, আমরা খালি জানি নেক্সট ইন্ট মেথড কল করলে ইনপুট হয়ে যায়, কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমাদের জানার প্রয়োজন ছিল না, জানিও নাই। এখানেও সিমিলারলি জানার প্রয়োজন নেই, জানতেছি না। কোডটা আপলোড করে দিচ্ছি, কোডটা দেখো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো।
ওটা আপলোড হয়ে গেছে 10 মিনিট দেখো কোশ্চেন থাকলে কোশ্চেন করো আমি কি করতেছি সেটা এই মুহূর্তে দেখার বিষয় না যেটা দেখতে দিচ্ছি সেটা দেখো
এই 9 জন এখনো গ্রুপ পাও নাই। এই 3 জন আর এই 6 জন। স্যার বলো। স্যার ওই একটু আগে যে স্যার কোডটা আপলোড করেছিলেন স্যার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে, ওখানে স্যার অ্যাকাউন্ট ব্যাংক অপারেশনসে স্যার ক্লাসেস ডট অ্যাকাউন্ট ইম্পোর্ট ক্লাসেস ডট অ্যাকাউন্ট লিখেছেন, কিন্তু স্যার অ্যাকাউন্ট অপারেশনসে স্যার ওটা লেখা হয়নি কেন স্যার? এটা একটু বুঝি নাই স্যার। আবার বলো, কোথায় কি লিখছি? স্যার অ্যাকাউন্ট অফ সরি স্যার, স্যার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অপারেশনসে স্যার ইম্পোর্ট ক্লাসেস ডট অ্যাকাউন্ট এইটা এই স্টেটমেন্টটা আছে স্যার, হুম, কিন্তু স্যার অ্যাকাউন্ট অপারেশনসে ওই স্টেটমেন্টটা নেই স্যার। আচ্ছা নাই, কেন নাই? এখানে কেন আছে সেটা বুঝতে হবে, তাহলে বুঝতে পারবা কেন এখানে নাই। এখানে কেন আছে, কারণ এই ব্যাংক অপারেশন ইন্টারফেসের মধ্যে এই যে অ্যাকাউন্ট ক্লাসটাকে আমরা ইউজ করছি, অ্যাকাউন্ট ক্লাসটাকে ইউজ করছি, এই কারণে এটাকে এখানে ইম্পোর্ট করা লাগছে। এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্লাসকে আমরা ইউজ করি নাই, তাই এখানে আর ইম্পোর্ট করি নাই। হ্যাঁ স্যার, ওই অ্যাকাউন্ট অপারেশনসে স্যার, স্যার ব্যাংক অপারেশনসে স্যার অ্যাকাউন্ট ক্লাসটাকে স্যার ইউজ করেছেন বা প্যারামিটার ওখান থেকে নিয়েছেন, এই জন্য স্যার ওইটা ইউজ করা লেগেছে স্যার। হ্যাঁ, ও আচ্ছা এখানে স্যার। যেহেতু প্যারামিটার অ্যাকাউন্ট ক্লাসটাকে ইউজ করা হয়েছে, তাই এখানে এটাকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে যদি ইউজ করা হয় নাই, তাই এখানে আর ইম্পোর্ট করি নাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বাবারা এই 9 জন তাড়াতাড়ি নেক্সট 5 মিনিটের মধ্যে যদি 9 জন গ্রুপ বানাতে পারো বানাবা, নাহলে আমি বানাই দিব। ক্লাসে কি আছো তোমরা? মমিনুর, জি স্যার। সামিউল বাড়ি, তাহমিদ, আহনাফ, প্রীতম, শাহনওয়াজ, ইকতার, লাচিং, সাজিদ।
স্যার বলো। স্যার প্যাকেজে স্যার সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট কে তো স্যার আমরা অ্যাকাউন্টে ইনহেরিট করছি, ওদিকে তো স্যার ইম্পোর্ট করি স্যার নাই। ইম্পোর্ট তো কোনো ক্লাস লেখে নাই স্যার আচ্ছা অ্যাকাউন্টে। দেখো, এই যে সেভিংস অ্যাকাউন্ট যখন কম্পাইল হবে অ্যাকাউন্টকে পাবে, একই জায়গাতে আসে না? অ্যাকাউন্ট এখানে আসে না? তাই ইম্পোর্ট করি নাই। আজ পর্যন্ত কখনো ইম্পোর্ট করছি? যত ক্লাস লিখছি, এই যে মনে করো ইন্টারফেসের কোডটাই যদি দেখো, হ্যাঁ, এখানেও দেখো আমরা এই সেভিংস অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টকে ইউজ করছি, ইম্পোর্ট করা লাগে নাই। তারপরে দেখো ব্যাংক অপারেশনের মধ্যে আমরা অ্যাকাউন্টকে ইউজ করছি, ইম্পোর্ট করা লাগে নাই। কেন লাগে নাই? কারণ একই জায়গাতে আছে। ওকে, আলাদা কোনো ফোল্ডার থেকে আসতেছে না, একই জায়গাতেই আছে। কিন্তু এখানে আজকে যখন আমরা প্যাকেজ করছি, তো এরা আলাদা আলাদা ফোল্ডার আছে দেখে তাদেরকে ইম্পোর্ট করা লাগছে। অ্যাকাউন্টকে কেন এখানে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড অ্যাকাউন্ট ইম্পোর্ট করা লাগে নাই? কারণ এটা একই জায়গাতে আছে। একই জায়গায় থাকলে ইম্পোর্ট করা লাগবে না। জি স্যার বুঝছি। স্যার বলো। স্যার এই যে স্যার ফাইল রিড ডেমোতে স্যার এই টেক্সট গুলা দেখি মানে স্যার সেভ হয়ে যায়, মানে হ্যাঁ, অন্য একটা চেঞ্জ করে দিলে স্যার। কোডটাকে আমি এমন ভাবে রাখছি যে ফাইলের মধ্যে সবকিছু সেভ হতে থাকবে, মানে কোনো কিছু বাদ যাবে না। যেটা একবার লেখা হয়েছে ওটা ফাইলের মধ্যে সবসময় থেকে যাবে, এমনভাবেই কোডটা করছি। কারণ আলটিমেটলি আমার প্রজেক্টের জন্য ওইটা দরকার। ওকে, তুমি যদি চাও, তুমি যদি চাও যে প্রত্যেকবার নতুন করে আসবে, তাহলে জি এখানে স্যার। এই যে কমার পরে ট্রু দেওয়া না, এই ট্রুটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকবার নতুন করে আসবে। কিন্তু আমার আসলে এটা দরকার না, আমার দরকার সব সময় যেটা এর আগে লিখলাম সেটা ওখানে ওরকমই থেকে যাবে। এটা আমার দরকার দেখে আমি ভাবে লিখছি। ওকে স্যার। স্যার ট্রু সহ কমা একটু বাদ দিব। হ্যাঁ, এটা বাদ দিলে প্রত্যেকবার আসবে। স্যার আমাদের তো সিলেবাস কমপ্লিট। মোটামুটি কোনো ভাবে কমপ্লিট আর কি, সুন্দর মতো। নেক্সট ক্লাস কি কুইজ হবে স্যার? নেক্সট ক্লাসে প্রজেক্ট করে দেখাবো না? স্যার কুইজ তো স্যার একটা নিছেন। কুইজ তো একটা নিবো, টেনশন করতেছো কেন? ওয়েট করো না, কুইজের ব্যাপারে কথা বলছি। আগে যেটা কাজ দিছি 9 জন এখন পর্যন্ত গ্রুপ বানাতে পারলো না।
ঠিক আছে, আমি তাহলে ওদের গ্রুপ নিজের মতো করে বানিয়ে দিচ্ছি।
ওকে, তাহলে তোমাদের প্রজেক্ট ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট করার প্যারা গেল, গ্রুপ। ওকে, এবার আসলে গ্রুপ চ্যাটগুলো কেন ক্রিয়েট করছি, তোমাদের প্রজেক্ট রিলেটেড যত কিছু ডিসকাশন আমি চাই তোমরা এই গ্রুপের মধ্যে করো। এতে সুবিধাটা কি হবে, এতে করে আমার সামনে ডিসকাশন হবে, আমার যদি মনে হয় কোনো জায়গায় এক জায়গায় তোমরা ডিসকাশনই ভুল করতেছো, আমি ওখানেই বলতে পারবো যে আচ্ছা বাবা এখানে ভুল করতেছো, এটা এরকম হবে, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক করো, ঠিক আছে। তো আমি এরকম করে তখন ডিসকাশনে পার্টিসিপেট করতে পারবো। তোমরা যদি মনে করো মেসেঞ্জারে বসে বসে ডিসকাশন করো, তাহলে আসলে বাবা আমার পক্ষে সম্ভব না সেখানে গিয়ে তোমাদের ডিসকাশনে পার্টিসিপেট করা। ওকে, সে কারণে এটা রাখছি। আর প্রজেক্ট যখন সাবমিশন হবে এইখানে প্রজেক্ট আপলোড করবা, আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি চেক করব। আর ওইদিক দিয়ে হচ্ছে ফাইনাল টাইমে যাইবা, সেই ভাইবাটাও আমাদের এই গ্রুপের মধ্যেই হবে। ফাইনাল টাইমের প্রজেক্ট ডিফেন্স ভাইবা এর জন্য আমি আলাদা কোনো মিটিং ক্রিয়েট করে সেটা অন করব না, এই গ্রুপের মধ্যে আমি গ্রুপ কল দিব, প্রজেক্ট দেখবো, ভাইবা নিব, ডান। স্যার বলো, স্যার কি বলছিলেন স্যার, বুঝিনি স্যার, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল স্যার। ইম্পর্টেন্ট কিছু বলিনি। ইম্পর্টেন্ট জিনিস এখন বলা শুরু করছি। চলো আমরা আমাদের একটা স্যাম্পল প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করি। অলরেডি আমি অনেকখানি করে রাখছি এই ফোল্ডারটার মধ্যে। আমি তোমাদেরকে একটা স্যাম্পল ব্যাংক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দেখাচ্ছি। তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, তোমরা যে প্রজেক্ট করবা সেই প্রজেক্টের জন্য একটা ডায়াগ্রাম বানাতে হবে। ডায়াগ্রাম বলতে আমি তোমাদেরকে ল্যাব টাস্কে যেরকম করে ডায়াগ্রামে কে কে কোশ্চেনগুলো দিতাম, ঠিক সেরকম একটা ডায়াগ্রাম বানাইতে হবে। তো এখন দেখো তোমাদের সামনে এই ব্যাংক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন একটা ডায়াগ্রাম আঁকা আছে। অ্যাকাউন্ট ট্রানজাকশন একটা ইন্টারফেস, অ্যাকাউন্ট অপারেশনস একটা ইন্টারফেস, এমপ্লয়ি অপারেশনস একটা ইন্টারফেস, কাস্টমার অপারেশন একটা ইন্টারফেস। টোটাল 4টা ইন্টারফেস আছে। অ্যাকাউন্টে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, অ্যাকাউন্টের 2টা চাইল্ড ক্লাস, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টের সাথে কাস্টমার একটা ক্লাসের অ্যাসোসিয়েশন আছে, ব্যাংক ক্লাসের সাথে অ্যাকাউন্টের অ্যাসোসিয়েশন, ব্যাংক ক্লাসের সাথে অ্যাকাউন্টের অ্যাসোসিয়েশন, ব্যাংক ক্লাসের সাথে কাস্টমারের অ্যাসোসিয়েশন, ব্যাংক ক্লাসের সাথে এমপ্লয়েড অ্যাসোসিয়েশন। তো এই যে এত অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু আগে ছিল না। আমরা এর আগ পর্যন্ত যা কোড করছি সেটা হচ্ছে এরকম, মনে করো এই অ্যাকাউন্ট অপারেশন থেকে শুরু করে ব্যাংক হয়ে অ্যাকাউন্ট ট্রানজাকশন, এই পোর্শনটুকু আমাদের আগে থেকেই করা। ওকে, এই পোর্শনটুকু আমাদের আগে থেকেই করা। এর সাথে এখন নতুন করে খালি অ্যাড হচ্ছে কাস্টমার আর এমপ্লয়ি 2টা ক্লাস, এমপ্লয়ি অপারেশন আর কাস্টমার অপারেশন 2টা ইন্টারফেস, এই 2-4টা জিনিস আমাদের খালি নতুন অ্যাড হচ্ছে। সো ইন্টারফেস গুলো দেখো, অ্যাকাউন্ট ট্রানজাকশন ইন্টারফেসটা, তার মধ্যে 2টা মেথড, ডিপোজিট মানি আর উইথড্র মানি। আমরা এর আগে যখন কোড করছি তখন কিন্তু এই ইন্টারফেসের নাম দিয়েছিলাম অ্যাকাউন্ট অপারেশনস। ইন্টারফেসের নামটাকে একটু চেঞ্জ করছি, শুধু নাম না, মেথড দুইটা দেখো একটু চেঞ্জ করছি। লাস্ট যখন আমরা কোডটা করছিলাম তখন ইন্টারফেসের মেথড দুইটার রিটার্ন টাইপ ছিল ভয়েড। তোমাদেরকে যে কোডটা আমি করে দিয়েছি সেখানে ইন্টারফেসের এই মেথড দুইটার রিটার্ন টাইপ ছিল ভয়েড। রিটার্ন টাইপটা চেঞ্জ করে বুলিয়ান করা হয়েছে। যদি ডিপোজিট করতে পারি ট্রু রিটার্ন করবে, যদি ডিপোজিট করতে না পারি ফলস রিটার্ন করবে, যদি উইথড্র করতে পারি ট্রু রিটার্ন করবে, যদি উইথড্র করতে না পারি ফলস রিটার্ন করবে। ওকে, সো এইটুকু চেঞ্জ হয়েছে। এরপরে অ্যাকাউন্ট অপারেশনস একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসের মধ্যে 4টা মেথড, ইনসার্ট অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট আর শো অল অ্যাকাউন্ট। এই ইন্টারফেসের মধ্যে যে 4টা মেথড, আগে এই ইন্টারফেসের নামটা ছিল আমাদের ব্যাংক অপারেশনস। ইন্টারফেসের নামটা চেঞ্জ করে আমরা
অ্যাকাউন্ট অপারেশনস করছি। ওকে, এটার নামটাকে জাস্ট আমরা চেঞ্জ করে অ্যাকাউন্ট অপারেশনস করছি। অ্যাডিশনাল দুইটা নতুন ইন্টারফেস আসছে আমাদের, একটার নাম কাস্টমার অপারেশনস আর একটার নাম এমপ্লয়ি অপারেশনস। কাস্টমার অপারেশনস এর মধ্যে 4টা মেথড, এমপ্লয়ি অপারেশনস এর মধ্যে 4টা মেথড। ইনসার্ট কাস্টমার, রিমুভ কাস্টমার, সার্চ কাস্টমার, শো অল কাস্টমার, ইনসার্ট এমপ্লয়ি, রিমুভ এমপ্লয়ি, সার্চ এমপ্লয়ি, শো অল এমপ্লয়ি। ওকে, সো সিমিলার মেথড গুলাই সব। অ্যাকাউন্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আগে অ্যাকাউন্টের সাথে শুধু ব্যাংকের অ্যাসোসিয়েশন ছিল, এখন অ্যাকাউন্টের সাথে কাস্টমারের অ্যাসোসিয়েশন গেছে। যেহেতু অ্যাকাউন্টের সাথে কাস্টমার অ্যাসোসিয়েশন গেছে, তাই অ্যাকাউন্ট ক্লাসের নতুন অ্যাট্রিবিউট আসছে, কাস্টমার টাইপের কাস্টমার। এখানে রিলেশনটা হচ্ছে ব্যাংক হ্যাজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হ্যাজ কাস্টমার। আবার আলাদাভাবে ব্যাংক হ্যাজ কাস্টমার, ব্যাংক হ্যাজ এমপ্লয়ি। ওকে, সো অ্যাকাউন্ট হ্যাজ কাস্টমার, ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন, একটা অ্যাকাউন্ট একটা কাস্টমারের জন্যই হবে। আগে এখানে একটা অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাট্রিবিউট ছিল, সেটা এখন নাই। কেন নাই? কারণ আমি যেহেতু কাস্টমার সাথে অ্যাসোসিয়েশনটা হচ্ছে, কাস্টমার ক্লাসের মধ্যে দেখো নেম, এনআইডি, ফোন নাম্বার সব এই 3টা জিনিস আছে। সো আমার এখানে আলাদাভাবে ওই ইনফরমেশনগুলো দরকার নাই, আমি শুধু কাস্টমারের অবজেক্টটা ইউজ করেই এই 3টা জিনিস পেয়ে যেতে পারি। শুধু নাম না, নামের সাথে এখন আমি এনআইডি, ফোন নাম্বার এগুলো পেয়ে যাচ্ছি। ওকে, সো 3টা অ্যাট্রিবিউটের 3টা সেট, 3টা গেট, আর হচ্ছে একটা শো ডিটেইলস, যেটা কিনা অ্যাবস্ট্রাক্ট মেথড আগের মতোই। কাস্টমার ক্লাস 3টা অ্যাট্রিবিউট, 3টা সেট, 3টা গেট, একটা শো ডিটেইলস। সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের 2টা চাইল্ড ক্লাস আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। এমপ্লয়ি ক্লাস 3টা অ্যাট্রিবিউট, 3টা সেট, 3টা গেট। ব্যাংক ক্লাস, ব্যাংক ক্লাস আগের মতোই নেম আর ব্রাঞ্চ নেম আছে, এর সাথে আছে এখন ব্যাংক হ্যাজ অ্যাকাউন্ট, এই অ্যাসোসিয়েশন ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশনের জন্য একটা অ্যারে। ব্যাংক হ্যাজ কাস্টমার, এটা একটা ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, এটার জন্য আরেকটা অ্যারে। ব্যাংক হ্যাজ এমপ্লয়ি, এটা আরেকটা অ্যাসোসিয়েশন, এটার জন্য আরো একটা অ্যারে। টোটাল 3টা অ্যারে। ওকে, 2টা অ্যাট্রিবিউটের জন্য 2টা সেট, 2টা গেট, একটা শো ডিটেইলস। আর যেহেতু আমাদের ব্যাংক ক্লাস এই 3টে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, অ্যাকাউন্ট অপারেশন, এমপ্লয়ি অপারেশন আর কাস্টমার অপারেশন, এই 3টে ইন্টারফেসকে যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে, তাই ব্যাংক ক্লাসের মধ্যে এই 4 4 4 এই টোটাল 12টা মেথডকে আমাদের এখানে ওভাররাইড করা লাগবে। ওকে, এই গেল প্রজেক্টের কাজ। মেইন মেথড পুরাটাই চেঞ্জ হবে। মেইন মেথড এতদিন যেরকম ছিল ওরকম আর থাকবে না। মেইন মেথডের মধ্যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিয়ে কাজ করব। ওকে, মেইন মেথডের মধ্যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিয়ে কাজ করব। কিভাবে কাজ হবে? যখনই প্রোগ্রামটা রান হবে, প্রথমেই আমার কাছে জানতে চাবে যে আমি কি করতে চাই। আমাকে এরকম কিছু অপশন দিবে যে আমি কি এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে চাই, আমি কি কাস্টমার ম্যানেজমেন্ট করতে চাই, নাকি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে চাই, নাকি অ্যাকাউন্ট ট্রানজাকশন করতে চাই, নাকি ব্যাংকে কি কি ব্যাংকের ইনফরমেশন দেখতে চাই, নাকি এক্সিট করতে চাই। এই অপশনগুলো আমাদেরকে দিবে। এই অপশনগুলো যখন দিবে আমাদেরকে, আমরা কি করব? এই অপশন অনুযায়ী আমরা ইনপুট দিব, 1 2 3 4 5 6 কিছু একটা ইনপুট দিব। আমরা যেটা ইনপুট দিব সেই অনুযায়ী আমাদের কাজ হবে। আমরা যদি 1 ইনপুট দেই, তাহলে 1 ইনপুট দিলে যেরকম যা হওয়া সেটা হবে, মানে এমপ্লয়ি ম্যানেজমেন্টের কাজ হবে। 2 ইনপুট দিলে কাস্টমার ম্যানেজমেন্টের কাজ হবে। মানে এটার সিস্টেমটা অনেকটা ওইরকম। অনেকে কাস্টমার কেয়ারে ফোন দিলে আমাদেরকে বলে না যে বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন, কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে 3 চাপুন, প্রোডাক্ট সম্পর্কে জানতে 4 চাপুন। ওরকম বলে না, আমরা যেটা দিই সেই অনুযায়ী কাজ হয়, কাইন্ড অফ ওরকম। এটার আরেকটা এক্সাম্পল হতে পারে, কেউ যদি মোবাইলে বিকাশ ইউজ করে থাকো, নট বিকাশ অ্যাপ, এমনি বিকাশ ইউজ করে থাকো, ওই যে *247# ওখানে ডায়াল করলে যেগুলো আসে আর কি, অপশন দেয় না 1 2 3 4 করে, জি স্যার। ওরকম তুমি যেটা চুজ করবা সেই অনুযায়ী পরের কাজটুকু হবে। ওকে, তো এই জায়গার সিস্টেমটা অনেকটা ওরকম।
ওকে, সো আমরা যে ইনপুটটা দিব, যদি আমরা 1 ইনপুট দিই তার মানে আমরা এমপ্লয় ম্যানেজমেন্ট সিলেক্ট করতেছি, যদি 2 ইনপুট দিই তার মানে আমরা কাস্টমার ম্যানেজমেন্ট সিলেক্ট করতেছি, যদি 3 ইনপুট দেই তার মানে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিলেক্ট করতেছি, যদি 4 ইনপুট দেই তার মানে আমরা অ্যাকাউন্ট ট্রানজাকশন সিলেক্ট করতেছি, যদি 5 ইনপুট দেই তার মানে আমরা ব্যাংকের ইনফরমেশন দেখতে যাচ্ছি, যদি 6 দেই তার মানে আমরা কিউসি করতে যাচ্ছি না, আমরা এক্সিট করতে যাচ্ছি। ওকে, সো আমরা যেটা ইনপুট দিব সেটার উপরে বেস করে পরের এই কাজগুলো হবে। আমরা যদি 1 ইনপুট দিয়ে এমপ্লয় ম্যানেজমেন্ট সিলেক্ট করে থাকি তাহলে এখন আমাদেরকে এই অপশনগুলো দিবে যে এমপ্লয় ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি করতে চাই, কোনটা করতে চাই। ঠিক আছে, আবার আমরা যদি 2 ইনপুট দিয়ে থাকতাম তাহলে আমরা কাস্টমার ম্যানেজমেন্ট সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমাদের এইগুলো ইনপুট দিত। 3 ইনপুট দিলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের এই অপশনগুলো দিত। 4 ইনপুট দিলে অ্যাকাউন্ট ট্রানজাকশনের জন্য আমাদের এই অপশনগুলো দিত। 5 ইনপুট দিলে আমাদের আসলে ফার্দার কোনো অপশন দেওয়ার কিছু নাই। 5 ইনপুট দেওয়া মানে হচ্ছে আমি ব্যাংকের সব ইনফরমেশন দেখতে চাচ্ছি, যে ব্যাংকে এমপ্লয় কয়জন আছে, অ্যাকাউন্ট কয়টা আছে, কোন অ্যাকাউন্টের কাস্টমার কে, সবকিছু আমি দেখতে যাচ্ছি। সো এটার জন্য আসলে আমার কাছে ফার্দার কোনো অপশন যাবে না। আর 6 মানে হচ্ছে এক্সিট, আমার কাছে আর কিছুই যাবে না, সবকিছুই বাদ, শেষ, প্রোগ্রাম টার্মিনেট করো। সো এখান থেকে যা ইনপুট দিব সেই ইনপুটের উপরে বেস করে পরের কাজটুকু হবে। যেমন আমি যদি এমপ্লয় ম্যানেজমেন্ট সিলেক্ট করে এখানে ইনসার্ট এমপ্লয়িটা চুজ করি 1 ইনপুট দিয়ে, তাহলে নতুন একটা এমপ্লয় ইনসার্ট করার জন্য আমার যা কিছু ইনপুট দেওয়া লাগবে, যা যা কাজ করা লাগবে সেই কাজগুলো করতে হবে। যদি আমি 2 চুজ করে থাকি তাহলে এমপ্লয়ি রিমুভ করার জন্য যা যা করার সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ওকে, সো এরকম করে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইউজার এক্সিট করতে না চায়। এটাই বলছে দ্য অ্যাপ্লিকেশন উইল প্রম্পট দ্য ইউজার টু গিভ ইনপুট নেসেসারি ভ্যালুস অ্যাজ পার দি অপশন দে চুজ। দ্য অ্যাপ্লিকেশন উইল রিপিটেডলি গো অন অ্যাকর্ডিং টু দ্য ইউজার চয়েসেস। ইউজারের চয়েসের উপর বেস করে এটা রিপিটেডলি চলতে থাকবে। তার মানে তুমি যখন এই লেটস সে এটা ইনপুট দিছিলা লাস্টে, এটার কাজ করা শেষ, পুরোটা আবার রিপিট হবে, মানে আবার জানতে চাবে যে তুমি কি করতে চাও এগুলোর মধ্যে থেকে, আবার চুজ করবা, আবার অপশন আসবে, আবার অপশন চুজ করবা, আবার কাজ করবা, আবার জানতে চাবে এদের মধ্যে কি করতে চাও। রিপিটেডলি এই কাজটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ইউজার এই এক্সিটটা চুজ করে। এক্সিটটা চুজ করা মানে হচ্ছে যে আমি আর কিছুই করতে চাচ্ছি না, প্রোগ্রাম টার্মিনেট করো। ওকে, এই কাজটা করতে হবে। সো তোমাদের জন্য প্রথম কাজ হবে প্রজেক্টের জন্য একটা এরকম ডায়াগ্রাম আর ক্লাস ডেসক্রিপশনগুলো রেডি করা। এটা রেডি হয়ে গেলে যে আমাদের গ্রুপ চ্যাট আছে সেখানে আপলোড করবা, আমি দেখব। আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে প্রজেক্ট করো, শুরু করো, তো শুরু করবা। আর যদি আমি কোনো কারেকশন দিই, মডিফিকেশন দিই, সেই অনুযায়ী মডিফাই করে আবার আপলোড করবা। ওকে, এটা হবে প্রথম কাজ। সরি, এবং এই কাজটা কমপ্লিট করতে হবে 5 দিনের মধ্যে। কেন 5 দিনের মধ্যে? কারণ 5 দিনের পরে কিন্তু আমাদের কোনো ক্লাস নেই। 5 দিন ক্লাসের আগে আমি চাই তোমরা এই পোর্শনটুকু শেষ করে ফেলো, তাহলে কারোর যদি কোনো সমস্যা থাকে, ফার্দার ক্লারিফিকেশন ডিসকাশনের প্রয়োজন থাকে, তাহলে আমরা নেক্সট দিন এগুলো করতে পারবো। স্যার প্রজেক্ট নিজেদেরই বানিয়ে নিতে হবে? হ্যাঁ, নিজেরা প্রজেক্ট বানাবা। বলো। কোন কোন টপিকের উপর প্রজেক্ট বাদ দিতে বলছিলেন? ও আচ্ছা, আসতেছি, শেষ করি নাই তো। প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি? OP1 এর প্রিন্সিপাল, OP1 না সরি, OP প্রিন্সিপাল। OP প্রিন্সিপালস গুলো ফলো করতে হবে। OP প্রিন্সিপালস বলতে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, ইন্টারফেস, সব কিছু থাকতে হবে, অ্যাসোসিয়েশন থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে প্রপার লজিক্যাল অপারেশনস থাকতে হবে, যে কোনো লজিক্যাল অপারেশন রাখতে হবে, খালি মানে সেট গেট দিয়ে প্রজেক্ট কমপ্লিট করে ফেলবা তাহলে হবে না।
লজিক্যাল অপারেশন বলতে এই যে অ্যারের লজিক্যাল অপারেশন, তারপরে আমার এই প্রজেক্টের জন্য ডিপোজিট উইথড্র, এই যে এগুলো এখানে লজিক আছে, এরকম লজিক্যাল অপারেশন কিছুটা হলেও রাখতে হবে। ওকে, তারপরে ইউজার ডিফাইন প্যাকেজ, আলাদা আলাদা প্যাকেজ রাখতে হবে। আমরা যেরকম করছি যে ক্লাসগুলোকে একটাতে, ইন্টারফেসগুলোকে একটাতে, পাশাপাশি আবার যে ফাইল আইও ইউজ করব ওটার জন্য আবার আরেকটা প্যাকেজ, এরকম 3টা ইউজার ডিফাইন প্যাকেজ থাকতে হবে। আর ফাইল আইও থাকতে হবে। ফাইল আইও না মানে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, এগুলো ফুলফিল না হলে মার্কস কমতে থাকবে। ওকে, কি কি করা যাবে না? ব্যাংক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন করা যাবে না, কারণ আমি নিজে এটা করে দিচ্ছি। বুকশপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন করা যাবে না, ল্যাব টাস্কের মধ্যে আমরা এটার অর্ধেকের বেশি করে ফেলছি, খালি স্টার্টটা চেঞ্জ করে ফেললে ওটা হয়ে যায়। ফুড কোর্ট বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, মার্কেট বা শপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন এগুলো করা যাবে না, কারণ এর আগে গত 1.5 বছরে এই জিনিসটা আসলে অনেক পরিমাণে হয়েছে। সো এটা হওয়া মানে আমি ধরে নিব এটা কপি হয়েছে, কারণ কেউ আর এই প্রজেক্টটা এখন নিজে থেকে করে না। পুরান একটা প্রজেক্ট ছিল, সেটাকে কপি হইতে হইতে চলে আসছে। গত 1.5 বছরের মধ্যে, মানে প্রথম যে 1 বছর ছিল অনলাইনে, 1 বছরে 3 সেমিস্টারে এই 2টা প্রজেক্টের কোশ্চেনও আমি দিয়ে দিয়েছিলাম, মানে এরকম ডায়াগ্রাম এঁকে সবকিছু বানায় আমি দিয়েছিলাম, স্টুডেন্টরা খালি কোড করতো, এবং এই 2টা অপশন ছিল, 2টার মধ্যে যে কোনো একটা করো। তো দেখা গেছে যে তারা এত এত করে করছে যে এরপর থেকে সবার কাছে এটা কপিটাই পাওয়া যায়। এই কারণে এই প্রজেক্টগুলো ছাড়া যে কোনো ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন করা যাবে। ওকে, আমি এটাকে আগে আপলোড দিচ্ছি, এটা দেখো, যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে কোশ্চেন করতে পারো। আমি কোড অনেকখানি করে রাখছি বলতে আমি সবগুলা ক্লাস, সবগুলো ইন্টারফেস অলরেডি লিখে রাখছি। মেইনটা মনে হয় কিছু লিখি নেই এখনো, হ্যাঁ মেইনটাতে কিছু লিখি নেই। তো আগে 10 মিনিট সময় নাও, এটা দেখো, তারপরে বাকি 10 মিনিটে আমি দেখাচ্ছি যে কি কি লিখছি আমরা। আচ্ছা একবারে দেখো, চলো আমরা লিখি আগে, মানে যা যা লিখছি সেগুলো দেখাই। সো প্রথমেই যেটা করতে হয়, কোড করার সময় যখন ডায়াগ্রাম তোমার রেডি হয়ে যাবে, সবার আগে যেটা করবা ইন্টারফেস গুলোকে লিখবা। ঠিক আছে, আমাদের কাছে 4টা ইন্টারফেস আছে, 4টা ইন্টারফেসকে আমরা আগে লিখবো। এই যে ইন্টারফেসেস ফোল্ডারের মধ্যে 4টা ইন্টারফেস অলরেডি আমি লিখে রাখছি। অ্যাকাউন্ট ট্রানজাকশন, এটা একটা ইন্টারফেস, 2টা মেথড আছে। অ্যাকাউন্ট অপারেশনস, এটা একটা ইন্টারফেস, 4টা মেথড আছে। প্যাকেজ ডিক্লেয়ার করা, অ্যাকাউন্ট ইউজ হয়েছে তো অ্যাকাউন্টকে ইম্পোর্ট করা। তারপরে হচ্ছে কাস্টমার অপারেশনস, কাস্টমারকে ইউজ করতেছি তাই কাস্টমারকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এমপ্লয়ি অপারেশনস, এমপ্লয়িকে ইউজ করা হচ্ছে তাই এমপ্লয়িকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ঠিক আছে, এই 4টা ইন্টারফেস আমরা লিখে ফেললাম। এই 4টা ইন্টারফেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বললাম এই 4টা ইন্টারফেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এবার এখন চলো ক্লাসগুলো লেখা শুরু করি। তো ইন্টারফেস গুলো লেখা শেষ হয়ে গেলে আমাদের কাজ হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে লেখা। ওকে, অ্যাকাউন্ট ক্লাসকে লেখা। সো এই যে আমরা অ্যাকাউন্ট ক্লাস লিখতেছি, ক্লাসেস ফোল্ডারের মধ্যে অ্যাকাউন্ট ডট জাভা।
অ্যাকাউন্ট ক্লাস এর মধ্যে একটু চেঞ্জ আসছে আগে থেকে। কি কি চেঞ্জ আসছে? আগে আমাদের এটা ছিল, এটাও ছিল, একটা অ্যাট্রিবিউট ছিল অ্যাকাউন্ট হোল্ডার নেম, সেটার বদলে এখন আসছে কাস্টমার ক্লাসের একটা অ্যাট্রিবিউট। কেন? কারণ এখন আমার অ্যাকাউন্ট ক্লাসের সাথে কাস্টমার ক্লাসের একটা 1-to-1 অ্যাসোসিয়েশন আছে। এই 1-to-1 অ্যাসোসিয়েশন থাকার কারণে আমরা এখানে কাস্টমার ক্লাসের একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। এফডি কনস্ট্রাক্টর প্যারামিটারস কনস্ট্রাক্টর, আগে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম ছিল, সেখানে এখন কাস্টমারের অবজেক্ট চলে আসছে। 3টা সেট, 3টা গেট, আবারও এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। শো ডিটেইলস আগের মতো অ্যাবস্ট্রাক্ট আছে। এই মেথডটাতে আমরা একটু চেঞ্জ করছি। আগে আমরা ডিপোজিট উইথড্র মেথডটা ছিল আমাদের ভয়েড। দেখো আমাদের ইন্টারফেসের কোডটার সময় বা প্যাকেজের কোডটার সময় আমাদের এগুলা ছিল ভয়েড উইথড্র ডিপোজিট, তাই না? ভয়েড ছিল, ভয়েডের মধ্যে আমরা প্রিন্ট দিচ্ছিলাম। এখন আর এগুলোকে আমি ভয়েড রাখি না, এদেরকে আমি রিটার্ন টাইপ করে দিছি বুলিয়ান। এতে কাহিনী কি হবে? কাহিনী হবে যে যদি আমরা ডিপোজিট করতে পারি, লজিক আগের মতোই আছে, যদি ডিপোজিট করতে পারি তাহলে ট্রু রিটার্ন করে দিবে, আর যদি ডিপোজিট করতে না পারি তাহলে এটা কখনোই কাজ করবে না, কখনোই ট্রু রিটার্ন হবে না, লাস্টে এসে ফলস রিটার্ন হবে। সেম কথা উইথড্রর জন্য, রিটার্ন টাইপটা আমরা বুলিয়ান করে দিয়েছি। এতে করে কি হবে? যদি এই লজিকটা কাজ করে, মানে ট্রু হয়, তাহলে উইথড্র হবে, উইথড্র হলে রিটার্ন ট্রু হয়ে যাবে। আর যদি এটা কখনোই কাজ না করে তাহলে কখনোই ট্রু রিটার্ন করবে না, শেষে এসে ফলস রিটার্ন করবে। ওকে, সো এটাই হচ্ছে এখানকার সিস্টেম, যে বুলিয়ান রিটার্ন টাইপ থাকলে হয় সে ট্রু রিটার্ন করবে অথবা সে ফলস রিটার্ন করবে। কাজ করলে ট্রু রিটার্ন করবে, কাজ করতে না পারলে ফলস রিটার্ন করবে। এটুকু চেঞ্জ করছে এখানে। এরপরে অ্যাকাউন্ট ক্লাস লেখার পরে আমরা অ্যাকাউন্টের দুটো চাইল্ড, সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্টকে লিখবো। সেভিংস অ্যাকাউন্ট আগের মতোই আছে, এই জায়গাটা খালি চেঞ্জ হয়েছে, যেহেতু আগে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম প্রিন্ট হতো, এখন এখানে আমাকে কাস্টমারের ইনফরমেশন প্রিন্ট করতে হবে। তো আমরা ওটাই করছি, গেট কাস্টমার করে নিয়ে এসে কাস্টমারের যে শো ডিটেলস মেথড আছে তাকে কল করে দিচ্ছি, এতে করে কাস্টমারের যে ডিটেলস আছে সেগুলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, তারপর ফিক্সড অ্যাকাউন্ট লিখলাম, ফিক্স সেম। এই টাইপের জিনিসগুলো আমরা সব আগেও দেখে আসছি, সেখানে আসলে নতুন কিছু নাই, চেঞ্জ হয়েছে কোড, আগের থেকে চেঞ্জ হয়েছে, কিন্তু নতুন কোনো কিছু লিখি নাই, সবকিছু পুরান জিনিসকে লিখছি। এরপরে মনে করে যে কাস্টমার ক্লাস, কাস্টমার ক্লাসে 3টা অ্যাট্রিবিউট, 3টা সেট, 3টা গেট, একটা শো ডিটেলস, খুবই সিম্পল একটা ক্লাস। এমপ্লয়ি, 3টা অ্যাট্রিবিউট, 3টা সেট, 3টা গেট, একটা শো ডিটেলস, খুবই সিম্পল একটা ক্লাস। ঠিক আছে, এই তো গেল। ও, ব্যাংক বাকি আছে। ব্যাংক ক্লাসটা দেখো, ব্যাংক ক্লাস কি করছে, 3টা ইন্টারফেসকে ইনহেরিট করছে, কমা দিয়ে দিয়ে লিখছি। 3টা সাথে অ্যাসোসিয়েশন 1 টু মেনি, 3টা অ্যারে নিছি, 2টা কনস্ট্রাক্টর, 2টা অ্যাট্রিবিউট সেট গেট, তারপরে 3টা ইন্টারফেস, তো 3 4 12টা মেথড হবে। 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে অ্যাকাউন্ট অপারেশনস এর জন্য। তারপর 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে কাস্টমার অপারেশনস ইন্টারফেসের জন্য। তারপর 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে এমপ্লয়ি অপারেশনস ইন্টারফেসের জন্য। আর লাস্টে ওর নিজের শো ডিটেলস, শো ডিটেলস এর মধ্যে অ্যাকাউন্টের ইনফরমেশন প্রিন্ট করবে আর এমপ্লয়ির ইনফরমেশন প্রিন্ট করবে। কাস্টমারেরটা কেন আলাদাভাবে প্রিন্ট করবে না? কারণ তুমি যখন অ্যাকাউন্টের ইনফরমেশনটা প্রিন্ট করবা তখন তোমার কাস্টমারেরটা আলাদাভাবে, মানে অ্যাকাউন্টের সাথে সাথে কাস্টমার ইনফরমেশন প্রিন্ট হতে থাকে। তো সে কারণে আসলে আলাদাভাবে কাস্টমার টাইম প্রিন্ট করতে চাচ্ছি না, আর যদি চাও অবশ্যই সেটাও করা যাবে।
ডান, এ পর্যন্ত আপলোড করছি। তার আগে একটু দেখে নিই কোনো এরর আছে নাকি। যেহেতু এখনো মেইন মেথডের মধ্যে কোনো কিছু আমরা লিখি নাই, তাই এই মুহূর্তে আসলে যদি কম্পাইল করতে চাই আমাদেরকে এভাবে কম্পাইল করতে হবে। তোমাদের জন্য এরকম প্রয়োজন নাই, তারপরে যদি কেউ দেখতে চাও দেখতে পারো যে মেইন মেথড না লিখেও কোডটাকে কিভাবে কম্পাইল করতেছি, অন্য জায়গা থেকে একটা কোডকে কম্পাইল করতেছি। সো জাভা সি ক্লাসেস ফোল্ডারে যারা আছে ক্লাসেস স্ল্যাশ স্টার ডট জাভা যারা আছে তারা সবাইকে আমি কম্পাইল করে নিলাম, কোনো এরর নাই, ডান, সবাই কম্পাইল হয়েছে। কম্পাইল হয়েছে প্রমাণ কি, এই দেখো সবার ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। প্রমাণ কি, সবার ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ওটা ক্রিয়েট হয় নাই কেন? কারণ এটাকে আমি এটা কম্পাইলে আসে নাই, এটাকে এখনো ইউজ করা হয়নি প্রজেক্টের কোথাও। আমি আমার প্রজেক্টে ফাইল আইওর কাজটা করব হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজাকশনের মধ্যে। ওকে, সো নেক্সট দিন যেটা হবে, আমি এই স্টার্টের মধ্যে কোড করব। প্রথমে স্কেলেটনটা রেডি করব, যে ইনপুট দিয়ে দিয়ে এই যে কন্ট্রোলটা, যে কি ইনপুট দিলে কি হবে, কি ইনপুট দিলে কি হবে, আগে সেটা স্কেলেটনটা রেডি করব। স্কেলেটনটা রেডি হয়ে গেলে এরপরে মাঝখান দিয়ে আমি স্কেলেটনের কোডগুলো করতে থাকবো। ওকে, তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কোড। আপলোড করে দিচ্ছি, দেখো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। স্যার এক মিনিট বাবা, আপলোডটা দিইনি। আমি এখন এই জায়গাটাতে আপলোড দিচ্ছি, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এখন আসলে যেন তোমরা খুঁজে পাও, ডিসকাশন করতে পারো, তাই আসলে প্রজেক্ট ফোল্ডারে বাইরেই রাখতেছি। বলো। স্যার ভাইবা কি স্যার এই প্রজেক্টের উপরে হবে স্যার ভাইবা? প্রজেক্টের উপরে হবে, থিওরি থেকেও হবে। কোডটা দেখো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আর যদি কোশ্চেন টোশ্চেন না থাকে তাহলে লিভ করতে পারো। নেক্সট দিন কোডের বাকিটুকু শেষ করবো। আর কুইজ, তারা বাবা আগেই লিভ করো না। কুইজ কুইজ টু কবে দিবা? বৃহস্পতিবার দিন দিবা নাকি সামনের সোমবারে দিবা? স্যার সামনের সোমবার দিলে ভালো হয় স্যার। স্যার নেক্সট উইক তো স্যার এক্সাম স্যার। আরে দাঁড়াও না, টপিক কি কি? টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস, ইন্টারফেস, তারপরে হচ্ছে ফাইনাল, তারপরে হচ্ছে প্যাকেজ, আর হচ্ছে স্ক্যানার। ফাইল আইও 9। ওকে, 1 2 3 4 5, এই 5টা হচ্ছে কুইজের টপিক। ওকে, এখন আমাকে বলো কবে দিবা, থার্সডেতে দিবা নাকি মানডেতে দিবা? লাইক দাও। আমরা সেমিস্টার শুরুতে এরকম লাইক দিতাম না, এটা হয়ে গেলে লাইক দাও, ওটা হয়ে গেলে লাইক দাও, ঠিক সেরকম সেমিস্টার শেষে এসেও লাইক দাও। যে যদি
থার্সডেতে দিতে চাও তাহলে থার্সডেতে লাইক দাও, যদি মানডেতে দিতে চাও মানডেতে লাইক দাও, যেটাতে লাইক বেশি হবে সেদিন নিব। ওকে, সো বোঝাই যাচ্ছে মানডেতে ভোট বেশি পড়ছে। সো আমরা কুইজ টু মানডেতে নিব। মানডেতে আমরা খালি কুইজ নিব আর কোনো কিছুই হবে না। ওকে, কিছু হবে না মানে কারো যদি ডিসকাশনের প্রয়োজন হয় প্রজেক্ট নিয়ে ডিসকাশন করব, সেটা আমাদের গ্রুপ চ্যাটের মধ্যে করব। ওকে, বাট তাহলে যেটা হবে নেক্সট মানডেতে আমি ক্লাস অন করব হয়তো 10টায়, 10টা 5-এর দিকে হয়তো কোশ্চেন অ্যাসাইন করব। কুইজ শেষ 10টা 20-এ, 10টা 20 টাটা। ওকে, ওকে স্যার। ওকে স্যার। এরপরে যদি কারো কোনো দিন ডিসকাশনের প্রয়োজন থাকে যে স্যার প্রজেক্টের কি হবে না হবে, কিভাবে করব আগাবো, ব্লা 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 ব্লা, স্যার এই পর্যন্ত করছি একটু এই পর্যন্ত দেখে দেন, যদি এরকম হয় সমস্যা নাই, দেখবো। সেটা হবে হচ্ছে ওই সোমবারে 10:30 থেকে। স্যার প্রজেক্টটা কবে আপলোড দেওয়া হবে স্যার? আমরা কাজ শুরু কবে কবে থেকে করব? তোমাদের এখন আগে প্রথম ফেজের কাজটা শেষ করো, আগে প্রজেক্টের প্ল্যান করো, ডিসকাস করো নিজেরা যে কি বানাবা, তারপর সেটা একটা ডায়াগ্রাম বানায় দাও আমাকে। ওটা তোমরা আমাকে পরশু দিনের মধ্যে দাও, পরশু দিনের মধ্যে আমি প্রজেক্ট কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দিব, তারপরে তোমরা বানাও। প্রজেক্ট সাবমিশন হবে তোমাদের হয়তো 13 তারিখ আর 15 তারিখ, ডিসেম্বরের 13 আর 15 এই 2 দিনের মধ্যে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। হয়তো 11টা গ্রুপ, তো হয়তো আমরা 3টা গ্রুপের হয়তো 13 তারিখ নিব, আর বাকি 8টা গ্রুপের বা 4টা আর 7টা, 4টা 7টাই করবো মনে হয়। 4টা গ্রুপের নিব হচ্ছে সোমবারে 13 তারিখ, আর বাকি 7টা গ্রুপের নিব হচ্ছে পরেরটাতে, বুধবারে 15 তারিখ। ওকে স্যার।